নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। গত বছর 2023 সালে 2 জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়েছিল। তখন 296 জন মারা গেছেন। এই এক বছর অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গেই আরেকবার ট্রেন দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে, এবং সেখানে 10 জনের উপর মারা গেছেন এবং আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কেন এভাবে রেল দুর্ঘটনা ঘটছে এ নিয়ে কিন্তু সরকার, বিশেষ করে কেন্দ্রীয় সরকার উদাসীন। যেহেতু রেল বিভাগ কেন্দ্রীয় সরকারের অধীনে, তাই কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকেই দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে কি আমরা দেখতে পাই যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন খুব গোটা করে সারা ভারতে চালু হচ্ছে, এবং এটাও জানি যে সেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বিলাসবহুল এবং স্বাচ্ছন্দ্যের দিক দিয়ে খুবই বিলাসী একটি ট্রেন, যার ন্যূনতম ভাড়া 1100 থেকে 1200 টাকা। অন্যদিকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়েছে সেগুলো সাধারণ যাত্রীর জন্য, এবং তার ন্যূনতম ভাড়া 100-200 টাকা। তাই বিলাসী ট্রেনের দিকে নজর দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য যে এক্সপ্রেস রয়েছে, ট্রেন রয়েছে, সেগুলোতে উদাসীন হয়ে গেছে, যার কারণে এভাবে দুর্ঘটনা ঘটছে। এটাই কিন্তু বলা হচ্ছে। যদিও দুটি ট্রেন দুর্ঘটনায়, বিশেষ করে করমণ্ডল এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে সিগন্যালিংয়ের সমস্যা কথা বলা হচ্ছে, কিন্তু কেন দুর্ঘটনা ঘটবে? 2016-17 সালে 0 ট্রেন দুর্ঘটনার টার্গেট নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেখানে গত 4 বছরে প্রায় 26টি ছোটো বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে, এবং গত 1 বছরেই প্রায় 17টি, বা গত বছর প্রায় 17টি ছোটো বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আসলে সের দায়ভার কিন্তু পুরো কেন্দ্রীয় সরকারের উপর বর্তায়। এ নিয়ে রাহুল গান্ধীও কিন্তু খোঁচা দিয়েছেন কেন্দ্র সরকারকে। এই ট্রেন দুর্ঘটনার পর, বিশেষ করে করমণ্ডলে ট্রেন দুর্ঘটনার পর বালেশ্বরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে সমস্ত সরেজমিনে তদারকি করেছিলেন। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে দাঁড়িয়ে তদারকি করছেন। ভালো উদ্যোগ, অনেকেই প্রশংসা করছেন, কিন্তু এখানে প্রশংসার কিছুই নেই রেলমন্ত্রীর জন্য। কেননা ট্রেন দুর্ঘটনা হয়েছে এবং মানুষ মারা গেছেন, সেখানে রেলমন্ত্রী উপস্থিত থাকাটা কোনো অবস্থায় প্রশংসনীয় হয় না। কেন ট্রেন দুর্ঘটনা ঘটছে সেটা কিন্তু রেলমন্ত্রীর আরও সক্রিয়ভাবে হস্তক্ষেপ করা উচিত। যদি তিনি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর সক্রিয় থাকতেন, তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা দেখতে হতো না। কিন্তু দেখতে হচ্ছে নিশ্চয়ই রেলমন্ত্রীর এখানে গাফিলতি রয়েছে এবং কেন্দ্র সরকারের গাফিলতি রয়েছে, না হলে কিন্তু এভাবে ট্রেন দুর্ঘটনা ঘটতো না, এবং একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে। যে কথা বলা হচ্ছে যে বিলাসী এবং আরামদায়ক ট্রেন বন্দে ভারতকে জোর দিতে গিয়ে সাধারণ যাত্রীদের জন্য যেসব ট্রেন চালু রয়েছে সেগুলো নিয়ে উদাসীন, সেটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, যার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা তো ঘটছেই। যে কোনো সমস্যা রয়েছে, কোনো ভুল হয়েছে, ভুল না হলে তো দুর্ঘটনা ঘটে না। তার মানে বোঝা যাচ্ছে যে রেল বিভাগে সমস্যা রয়েছে, দুর্বলতা রয়েছে এবং ভুল রয়েছে, যার কারণেই দুর্ঘটনা ঘটছে। কিন্তু সাধারণ ট্রেন দুর্ঘটনা কেন ঘটছে সেটা কিন্তু রেলমন্ত্রী সেভাবে সক্রিয় নন, যার কারণে দুর্ঘটনা ঘটছে। তাই রেলমন্ত্রী এভাবে দুর্ঘটনাস্থলে গিয়ে বাহবা আদায় না করে তার উচিত যে এভাবে কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে, সে কোথায় গলদ, এবং সেই গলদ ঠিক করতে একমাত্র রেলমন্ত্রী রেলের সর্বেসর্বা হিসাবে কঠোর পদক্ষেপ নিতে পারেন, কিন্তু সেটা যে নেননি সেই দুর্ঘটনার মাধ্যমেই প্রমাণ হয়ে যাচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকার বিলাসবহুল বন্দে ভারতের ট্রেনের ওপর খুব জোর দিচ্ছে, কিন্তু সেগুলো তো
সাধারণ মানুষের আওতার বাইরে। সরকারের মূল টার্গেট কিন্তু রাজস্ব বাড়ানো নয়, সরকারের টার্গেট সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, সাধারণ মানুষের নিরাপত্তা, কিন্তু সেটাই কিন্তু সরকার দিতে পারছে না। যে বন্দে ভারত এক্সপ্রেস আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে তফাৎ যে সেটা বিলাসবহুল এবং এটা সাধারণ, আর সাধারণ মানুষের যে নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য সেটাতে যে উদাসীন সরকার সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে। সরকারের উদ্দেশ্য রাজস্ব বাড়ানো নয়, সরকারের উদ্দেশ্য সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা। সেটা থেকে সরকার সরে যাচ্ছে, এটা পরিষ্কার বলে দেওয়া যায়। না হলে এভাবে ছোটো বড়ো মিলিয়ে 17-18টি দুর্ঘটনা ঘটতো না। এবং সরকার এর উপর এই লোকসভা নির্বাচনে ভরসা করেছেন মানুষ, তাদের একটা দায়িত্ব থাকে যে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া। এবং এটা তো সত্যি যে ভারতের বেশিরভাগ মানুষ, বিশেষ করে 70% মানুষ গরিব শ্রেণীর, এবং তারা সাধারণ ট্রেন যাতায়াতের জন্য ব্যবহার করেন। তাই সেদিকটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রথম অগ্রাধিকার উচিত সাধারণ ট্রেনগুলো। সরকার রাজস্ব বাড়াতে বন্দে ভারত ট্রেন চালু করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো অবস্থায় সাধারণ ট্রেনকে অবহেলা উদাসীনতা দেখানো কাম্য হতে পারে না। সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। যেখানে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা রয়েছে, যেখানে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে, সেখানে কোনো অবস্থায় সরকারকে ছাড় দেওয়া যায় না, একটুকু ছাড় দেওয়া যায় না সরকারকে। সরকারের দায়িত্বের সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা উচিত, কারণ সরকারকে বসানোই হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। সাধারণ মানুষ ভোট দিয়ে সরকারকে বসানো হয়েছে যাতে তাদের জীবনের নিরাপত্তা সরকার দেখে। সেখানে যোগাযোগের, বিশেষ করে ভারতবর্ষের রেল সবথেকে যোগাযোগের ক্ষেত্রে বৃহৎ মাধ্যম, আর সেটাতে এভাবে বছরের পর বছর মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। বিশেষ করে কেন্দ্র সরকারের প্রতি আঙ্গুল তোলাই যায়, কেননা কেন্দ্র সরকারের উপরই বর্তায় রেলের যোগাযোগ ব্যবস্থাটা। রাজ্য সরকার এখানে কোথাও নেই, পুরো রেল ব্যবস্থাটাই কেন্দ্র সরকার চালায়। তাই কেন্দ্র সরকারের উচিত জনগণের কাছে সেই দায়ভার নিয়ে জবাবদিহি করা। কোনো অবস্থায় ছাড় দেওয়া যায় না কেন্দ্র সরকারকে। রেলের সমস্ত দায়িত্ব যেহেতু কেন্দ্র সরকারের কাছে, এবং যতজন প্রাণ হারিয়েছেন সেটাকে শুধু ক্ষতিপূরণের মাধ্যমে সহানুভূতি, এবং রেলমন্ত্রীর ঘটনাস্থলে গিয়ে সহানুভূতি আদায়ের মধ্যে দায়িত্ব শেষ হয় না। তাদের দায়িত্ব বর্তায়, যেভাবে সরকার গ্যারেন্টি দিচ্ছে একের পর এক, সেভাবেই গ্যারেন্টি দেওয়া উচিত যে রেলের দুর্ঘটনা আর ঘটবে না। সে গ্যারেন্টি কেন্দ্র সরকার, রেল বিভাগ নিচ্ছে, কিন্তু তারা সেটা দিচ্ছে না। সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাচ্ছে না, যেহেতু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, এবং সাধারণ মানুষও কিন্তু কর দেওয়া সাধারণ মানুষ। ভারতের উন্নতিতে সাধারণ মানুষের কর কিন্তু সামিল হচ্ছে। তাই কোনো অবস্থায় সাধারণ মানুষের মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। কেন্দ্র সরকার গ্যারেন্টি দিক যে সাধারণ মানুষের নিরাপত্তা রেলের যোগাযোগে রাখা হবে, এবং সরকার সেই দায়িত্ব নিচ্ছে, গ্যারেন্টি দিচ্ছে। আর না হলে কিন্তু এভাবে বারবার দুর্ঘটনা ঘটবে, এবং সেই দুর্ঘটনার দায়ভার সারিয়ে কিন্তু শেষ হচ্ছে না। এটা কিন্তু খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। সেটা কেন্দ্র সরকারকে রেলের কর্তৃত্বশীল হিসাবে, দায়িত্বশীল হিসাবে সেটা মেনে নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।